জামাত ইসলামী গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে মহিলা বিভাগের একটি ইফতার মাহফিল ছিল। আর আপনারা জানেন রোজার মাসে মহিলাদের ব্যস্ততা থাকে, ইফতার মাহফিলটা দিনের বেলায় হয়, জোহরের আগে ইফতার মাহফিলটা শেষ হয়। সেইখানে বিএনপির কর্মীরা অতর্কিত মহিলাদের উপর হামলা করে, তাদের শ্লীলতাহানি করে, কারোর বোরখা খুলে নেওয়া, পোশাক খুলে নেওয়ার মতো হুমকি দেয় এবং কয়েকজন মহিলাকে মারধর করে। এই ঘটনা শোনার পরে স্থানীয় জামাত ইসলামের কর্মীরা প্রতিবাদ করে। প্রতিবাদ করলে জামাতের ওই ওয়ার্ডের সভাপতি, তার মাথায় আঘাত করা হয় এবং তিনি সেন্সলেসে পড়ে যায়। যখন আঘাত করে পাল্টা আমাদের কর্মীরাও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। সাধারণ জনগণ সেখানে ছিল, সেখানে আমাদেরও আহত হয়, তাদেরও আহত হয়। আহতরা সবাই সদর হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে একজন যিনি মৃত্যুবরণ করেছেন তিনি হার্টের রোগী ছিলেন এবং তিনি উচ্চ ডায়াবেটিসের রোগী ছিলেন। তিনি এই দৃশ্য দেখার পরে, যে ঘটনার মধ্যে তিনি পড়ে যায়, তিনি ওইখানেই সেন্সলেসে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসে, হাসপাতাল এখান থেকে রিফার করে। এরপরে রিফার করে ঢাকাতে নিয়ে গেলে ঢাকাতে তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। আমাদের কাছে যে তথ্য আছে এই তথ্যটা আপনাদেরকে বললাম। এর পরবর্তী ঘটনা যেগুলো ঘটেছে, যেটা খুবই নেককারজনক, খুবই দুঃখজনক। গান্না বাজারে প্রায় 6টা দোকান ভাঙচুর করা হয়েছে, দোকানের মালামাল লুট করা হয়েছে, আমাদের কর্মীদের উপরে আঘাত করেছে। পরবর্তীতে বিকালে গান্না বাজারে আমাদের বিল্লাল হোসেন সহ বেশ কয়েকজন ব্যবসায়িক তাদের দোকান ভাঙচুর করেছে, মালামাল লুট করে নিয়ে গেছে। আজকে সকালেও আমাদের কর্মীদের উপরে, যারা বাজারে গিয়েছিল তাদের উপর আঘাত করা হয়েছে, তাদের মোটরসাইকেল ছিনতাই করে নেওয়া হয়েছে। এখনও তারা হুমকি ধামকি দিচ্ছে আমাদের কর্মীদেরকে, তারা বাজারে রাস্তায় বের হতে দিচ্ছে না। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই সুন্দর শান্তিপূর্ণ সহাবস্থান। আমরা কোনো গণ্ডগোল চাই না, আমরা কোনো সংঘাত চাই না। আমরা মিলেমিশে সকলেই একসাথে বসবাস করতে চাই। বলি, প্রশাসন যদি প্রকৃত অর্থে দোষীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করত তাহলে এই ঘটনা ঘটতো না। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে কয়েকটা ঘটনা ঘটছে। আমাদের কর্মীদের দোকানপাট ভাঙচুর করছে, এর আগে কর্মীদের মারধর করছে। আমরা প্রশাসনকে বলেছি, আমরা অভিযোগ দিয়েছি, কিন্তু দোষী যারা তাদের ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, যার কারণে এই জাতীয় ঘটনা তাদের কাছে মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যার কারণে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। যদি ওই সময় দোষী ব্যক্তিদের ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নিত তাহলে আজকে এই ঘটনা থেকে আমরা বাঁচতে পারতাম। এটা প্রশাসনের নির্লিপ্ততা আছে। আমরা প্রশাসনকে বলবো, আপনারা একচোখা ভাবে ব্যবস্থা গ্রহণ না করে নিরপেক্ষভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের প্রতি আপনারা সমান আচরণ করবেন। এটা আমাদের দাবি প্রশাসনের কাছে। যেটা হচ্ছে ওনারা দাবি করছে তাদের কৃষক দল নেতা তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং আপনাদের নেতা কর্মীদের কারণেই আসলে তিনি মারা গেছেন। না, এটা আপনারা সুরতাল রিপোর্ট আসলে পাবেন এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। আপনারা দেখেছেন, যারা ভিডিও দেখেছেন, স্টিল চিত্র দেখেছেন, হাসপাতালে দেখেছেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নাই। এটার অ্যাকচুয়াল খবর পাওয়া যাবে, ময়না তদন্ত আসে তখন পাওয়া যাবে আসলে তিনি কিভাবে মারা গেছেন। আপনারা এখন কি বলছেন? আসলে আপনাদের ধারণা কি? আমাদের ধারণা তিনি স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন। এলাকার পরিস্থিতি এখনো পর্যন্ত এখন তো পরিস্থিতি আপনাদের কেমন আছে? আরেকটা বিষয় বলি, আমাদের কোন এজাহার ছাড়াই আমাদের একজন মহিলা কর্মী এবং 3জন আমাদের জামাতের কর্মীকে পুলিশ অ্যারেস্ট করছে। গত রাতে অ্যারেস্ট করছে, আজকে সকালে অ্যারেস্ট করছে এবং জামাতের কর্মীরা রাস্তায় বের হলেই পুলিশের ভয়ে আমাদের কর্মীরা বের হতে পারছে না। অথচ এখনো কিন্তু কোনো এজাহার দায়ের হয় নাই।
নাম উল্লেখ করে। এরপরেও প্রশাসন এভাবে যাকে পাচ্ছে তাকে অ্যারেস্ট করছে। আমরা এটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সকলের অধিকার নিশ্চিত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আচ্ছা, কালকে যখন আপনাদের